ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল। আজকে ভেবেছি সারাদিনটা যা করব তোমাদের সাথে শেয়ার করব, কারণ রোজটা দিন তো করি না ভিডিও। তো আজকে যখন বাড়িতে আছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো এটা ভেবো না যে আমি সারাদিন প্ল্যান করে রয়েছি, একদমই না। যেটা করব সেটাই আমি শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই আমি ঠাকুর প্রণাম করে নিই, কারণ এটা আমার অভ্যাস বাসে বিছনাতেই। তারপরে বিছনাটা গুছিয়ে আমি একদম ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গিয়ে বসে বসে চা খাচ্ছি আর ভাবছি যে সারাদিনটা কী করা যায়, কী করে কাটাবো। বোর বোর লাগছিল। এই ভাবতে ভাবতে বাপরে বাপ, মুখের মধ্যে একটা এই সব বড় পিম্পল দেখতে পাই। তাও একটা না, দুটো। তো আমার সেভাবে ক্লিন করা হয় না, কারণ খুব একটা বাড়িতে থাকা হয় না, সেই জন্য হয়তো হতে পারে। তো আমি আর কি করব, ক্লিন করতে বসে পড়লাম। মুখটাকে ভালো করে আজকে পরিষ্কার করে প্যাক মেখে একদম চকাচক করে থাকবো। তো এই যে এখন মুখটাকে ভালো করে তুলো দিয়ে ক্লিন করে নিচ্ছি। এই করতে করতে আমি হাঁপিয়ে গেছি। ভালো একটু টিকটিকি লজেন্স খেয়ে নিই। কারা কারা খাও তোমরা? আমার তো খুব ভালো লাগে। একদম খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমার সেকেন্ড ধাপ শুরু। সেকেন্ড ধাপে বলতে প্যাক বানাবো। এখানে নেব 1 চামচ বেসন, একটুখানি গুঁড়ো হলুদ, একটা পেস্ট মানে একটুখানি পেস্ট, আর হচ্ছে তোমার গোলাপ জল। এই 4টে জিনিস দিয়ে আমি প্যাকটাকে বানাই। প্যাকটা সত্যি অনেক উপকারিতা আছে, অনেক ট্যান রিমুভ করে, ছোপ তুলে নেয়। এই করতে করতে ভাবছি এরপরে কী করব। হঠাৎ করে মনে পড়লো যে আজকে আলু কাবলি বানানো যাক। একদম আলু কাবলি বানাবো, খুব মজা হবে। তো এই ভাবতে আমার 10 মিনিট হয়ে গেছে। এই যে আমার মুখটা এখন পুরো ক্লিন, দেখেছো? দেখা যাচ্ছে না পুরোনোটা, জগাজগ হয়ে গেছি। স্নান টান করেও চলে এসেছি। ওই যে বললাম আলু কাবলি করব, যেই ভাবা সেই কাজ। একদম বসে পড়লাম আলু কাটতে। আলু আমার কাটা হয়ে গেছে। আলু পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। এরপরে আলুটা আমি সেদ্ধ করতে দেবো। আর ছোলাটা বেশিক্ষণ ভেজানো হয়নি দেখে খুব একটা ফোলেনি, কারণ আমি ভেবেছি অনেক পরে। তো যতটুকু ফুলেছে সের মধ্যেই ছোলা মটরটা ওই প্রেশারেই একসাথে সিটি মেরে নেব। প্রেশারে করলে একটু তাড়াতাড়ি হয় আর কি। তো এই যে আমি সব মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি। পাশেই রেখেছি টমেটো, শসা, পেঁয়াজ, এগুলো আমি কুচিয়ে নিচ্ছি। আমি তো এদিকে কাজ করছি, আমি তো পিছনে খেয়ালই করিনি পিছনে আমাদের কি হচ্ছে। আমি আমার মতো করে কাজ করছি। আমার বাড়িতে আমার মিমি আছে, মিমি মানে আমার বাড়ির ডগি, তার সাথে একটা বাচ্চার কি যুদ্ধ দেখো একবার, শুধু দেখো। এই যে ওর জন্য, এই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ভ্যাংচাচ্ছে, এই যে মুখ ভ্যাংচাচ্ছে এরম ভাবে। কেন তাহলে তো দেখলে তো কি অবস্থা। এদিকে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে, কেটে নিয়েছি আলুটা। এই যে এর মধ্যে দিয়েছি ছোলা, মটর, টমেটো, শসা, আলু। এখানে টক জলটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সমস্ত কিছু নুন ঠুন দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা বানিয়েছি, সেই মশলাটা দিয়েছি, লঙ্কা দিচ্ছি। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে জিনিসটাকে মাখছি। দেখো মাখার পরে একবার দেখো, এটা তাও পুরো মাখা হয়নি, আধা মাখা। একবার দেখো, দেখে মনে হচ্ছে আমি তখনই খেয়ে নিই। সব মাখার সাথে সাথে আমি খেয়ে নিই। ওদিকে আমার মাখা হয়ে গেছে, আর এদিকে পাতা নিয়ে উপরে চলে গেছে আর ভাবছে মিমি ওকে কখন ধরে। এই যে আমাদের বোন, উপরে নিয়ে যাচ্ছি, উপরেই খাবো, আমরা মজা করব। যদিও বা ভেবেছি বিকাল হয়ে যাবে কাজটা, কিন্তু বিকাল হয়ে করতে পারিনি আর কি। একটু দেরি হয়ে গেছে, একটু সন্ধ্যা টাইপের হয়ে গেছে, তাও মোটামুটি আলো ছিল, কাজ হয়ে গেছে। তো এই যে আমরা এখানে বেড়েছে, দেখো একবার, উফ, আমার তো মনে হচ্ছে কখন আমি খাবো। একবার দেখো, যারা যারা খেতে চাও চলে আসো। তো মুখে যখন নিলাম, উফ, সেই লাগলো। এইভাবে দিনটা তো সেই গেল আমার। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা